কর্ণ ছিলেন দাতা, তাই দানশীল বলে তার খুব নাম প্রসিদ্ধ ছিল। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে ইন্দ্র ব্রাহ্মণ সেজে তার সব অক্ষয় কবচ কুণ্ডল নিয়ে এসেছিলেন। ওটি ছিল তেমনই যে তাকে কেউ হত্যা করতে পারবে না, এবং দিয়েছিলেন একটি একক নিবাণ, যে একটা বাণে একজন পাণ্ডবকে হত্যা করা হয়। কুরুক্ষেত্র যুদ্ধের সপ্তদশ দিবসে অর্জুনের সঙ্গে কর্ণের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। কর্ণের রথের চাকাটা গুরুর অভিশাপে বসে গেছে। এই সময় কৃষ্ণ অর্জুন এসেছেন। অর্জুন অস্ত্র ধারণ করেছেন কর্ণকে হত্যা করবার জন্যে। কর্ণ বলছে যে দেখো, তুমি তো মহারথী, দেখো মহারথী যুদ্ধের নিয়ম হচ্ছে যার হাতে অস্ত্র নাই তার সঙ্গে যুদ্ধ না করা। তখন কৃষ্ণ বলছেন, দেখো কর্ণ, যখন সভা পর্বে যখন দ্রৌপদীকে বিবস্ত্র করা হচ্ছিল, তখন তুমি কেমন বিশ্বে ইঙ্গিত করেছিলে মনে আছে? তখন যে নারী একটা মর্যাদা নষ্ট হচ্ছে তার বিরুদ্ধে একটা কথাও তো বলো নাই, উপরন্তু অশ্লীল ইঙ্গিত করেছিলে। দেখো, তখন তুমি ধর্মলঙ্ঘন করেছিলে। যে ধর্মলঙ্ঘন করে ধর্মই তাকে শাস্তি দান করে। এখন তুমি ধর্মের কথা বলছো কেন? একদিন তো ধর্মকে লঙ্ঘন করেছো, এবং তার ফল হিসাবে আজ তোমাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক এমনি সময়ে অর্জুন বাণ নিক্ষেপ করলেন, কর্ণ নিহত হয়ে